নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। সুরর রান্নাঘরের আরেকটি নতুন পর্বে নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকে আমি মানকচু দিয়ে সিলভার কাপের একটা রান্না আপনাদের সামনে করে দেখাবো। চলুন তার জন্য মাছটি আগে কেটে নেওয়া যাক। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বড় সাইজের সিলভার কাপ মাছটাই ইউজ করার জন্য। মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে নিয়ে রান্নাটি শুরু করে দেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সরষের তেল। তেলও গরম হয়ে গেছে, এবারে আমি এই নুন হলুদ লাগানো মাছগুলোকে ভেজে তুলে নেব। আমার অতটা মাছ দরকার ছিল না, যতটা দরকার ছিল আমি ততটা মাছই নিয়ে নিয়েছি। আমি মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আমি এখানে মানকচুটাকে কেটে নুন মাখিয়ে রেখেছি। নুন মাখিয়ে রাখলে মানকচুটা গলা ধরবে না। পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে, এইবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো মানকচু। মানকচুটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। পেঁয়াজের সাথে কচুটা কিন্তু ভালোভাবে কষে এসেছে। এবারে আমি দিয়ে দেব সামান্য গরম জল। দিয়ে দেব নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা এবং 5টা শুকনো লঙ্কা বাটা। মশলাগুলোর সাথে কচুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ জিরে এবং 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। মশলাগুলোর সাথে কচুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কচুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এবারে আমি কচুর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি অনেকটা পরিমাণে গরম জল দিলাম। আর একটা কথা, কচুর মধ্যে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন। যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে কিন্তু গাল ধরার ভয় থাকে। কচুটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। কচু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ। গোলমরিচ গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন। কচুর তরকারিতে গোলমরিচের গুঁড়ো খুব ভালো লাগে খেতে। 5 মিনিট আমি ফুটিয়ে নেব। তরকারিটা ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা, প্রস্তুত হয়ে গেছে আমার মান কচু দিয়ে সিলভার কাপ মাছের এই রান্নাটি। এই রান্নাটি কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই করে খেতে পারেন। রান্নাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।